আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামর বায়ানান শাফিয়া আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামর বায়ানান শাফিয়া। ও আল্লাহ, মদের ব্যাপারে তুমি যে আয়াত দিয়েছো ওই আয়াতে তো শুধুমাত্র দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এক ধরনের খাবার পবিত্র, তার বিপরীত যা আছে এগুলি তো আর পবিত্র না, কিন্তু এগুলি সারা হবে না রাখা হবে এমন কোনো নির্দেশ নেই। আল্লাহ মেহেরবানি করে মদের ব্যাপারে আল্লাহ সুন্দর একটা বিধান নাজিল করে দাও, যেন আমার সাহাবায়ে কেরামদের মানতে সহজ হয়। সুবহানাল্লাহ। দোয়া করছেন নবীজি, দোয়া করছেন কে? নবীজি, আল্লাহর বিধানের জন্য। আল্লাহ তাআলা সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহু আকবার বলেন। নবী গো, সাহাবায়ে কেরামে আপনারে প্রশ্ন করে মদ আর জুয়ার ব্যাপারে বিধান দেওয়ার জন্য আমি আল্লাহ মদ আর জুয়ার ব্যাপারে বিধান দিয়ে দিলাম। এই দুইটা জিনিসের মধ্যে কিছু কল্যাণও আছে, ক্ষতিও আছে। দুইটা জিনিসই বিদ্যমান, কিছু কল্যাণও আছে, কিছু ক্ষতিও আছে। নবী গো, কিন্তু কল্যাণের চাইতে ক্ষতির মাত্রা বেশি। কল্যাণের চাইতে, উপকারের চাইতে ক্ষতির মাত্রা বেশি। আল্লাহ তাআলা ইশারা দিয়া জানায় দিলেন যেই দুইটা জিনিসের মধ্যে কিছু ফায়দা আছে, যেই দুইটা জিনিসের মধ্যে কিছু ক্ষতি আছে, কিন্তু ফায়দা চাইতে ক্ষতি যে বেশি। এটা আল্লাহ বুঝিয়ে দিলেন। বুদ্ধিমান যারা, এরা ক্ষতির দিকে যাইতে চায় না, এরা তো ফায়দার দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত যখন নাজিল হলো, প্রায় বেশিরভাগ সাহাবায়ে কেরাম ক্ষতির দিকে চিন্তা কইরা মদ পান করা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখনো তো চূড়ান্ত হচ্ছে না, মদ পান করা ছেড়ে দিলেন। মদ আর জোয়ার মধ্যে ফায়দা কি? ওই তো কইলাম মদের মধ্যে ফায়দা, শারীরিক ভাবে একটু উত্তেজনা ভাব সৃষ্টি করে, শরীরটারে একটু গরম করে, এটাই ফায়দা, আর কিছু ফায়দা নাই। কিন্তু ক্ষতি তো বেশি। মাথা নষ্ট হয়, গুরুত্বপূর্ণ অঙ্গগুলি নষ্ট হয়। জুয়ার মধ্যে ফায়দা কি? জুয়া খেললা একদিন 10,000 টাকা নিয়ে আসলো, এটা দিয়ে কিছু আমোদ ফুর্তি করবে, এটা তার একটা ফায়দা। তার ফায়দা বৈধ অবৈধ হলো পরে একটা ফায়দা, কিন্তু ক্ষতি আছে অনেক বেশি। জুয়া যারা খেলে পৃথিবীতে, এরা কেউ এ পর্যন্ত কোটিপতি হইতে পারে নাই, ধনী হইতে পারে নাই। কেন? 10 দিন জুয়া খেলছে, 10 দিনে 10 লক্ষ টাকা লাভ করছে। 11 দিন ওই লাভের 10 লাখ আর পুঁজি 1 লাখ, মোট 11 লাখ হয়ে গেছে জুয়া খেলতো। একদিন 11 লাখ শেষ। সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুরনি চুরি করলে নির্ধারিত একটা পরিমাণ আছে, এটা আলাদা বিষয়। তার হাত কাটা হবে। প্রথমবার চুরি করলে 1 হাত, পরে চুরি করলে একটা বিপরীত দিকের ফা, আবার চুরি করলে আরেক হাত, পরে আবার চুরি করলে আরেক পা, এরকম সিস্টেম আছে। এটা আরেক বিষয়। 5 নাম্বার, কেউ যদি ডাকাতি করে, ডাকাতির বিধান হলো তারে শুলিতে চড়াইয়া হত্যা করা হবে।
ছয় নাম্বার হচ্ছে কেউ যদি মদ পান করে, এটা আছে হাদিসে, মান শারিবাল খামরা ফাজলিদুহু সামানিনা জালদা। কেউ যদি মদ পান করে তার শাস্তি হলো 80টা বেত্রাঘাত। কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত। এই 6টা পাপের 6টা শাস্তি কোরআন আর হাদিসে নির্ধারিত, নির্দিষ্ট, সীমাবদ্ধ। এটারে বলে হুদুদাত। এর বাহিরে কিছু অন্যায় কেউ করলে বিচারকে জায়গা মতো, সমাজ বুঝে, জায়গা বুঝে, সময় বুঝে, সব বুঝে উনি একটা শাস্তি নির্ধারণ করবে। ওটা ওনার এখতিয়ার আছে। কিন্তু কোরআনে নির্ধারিত যে শাস্তি আছে, যে গুনাহ আছে, ওই গুনার শাস্তি কমাইবার বাড়াইবার ক্ষমতা কোনো বিচারকের নাই। এই শাস্তিগুলো দিবে কারা? আব্দুল্লাহ হত্যা করছে আর আব্দুর রহিমে তারে ফাঁসি দিলাইবে, বিষয়টা এমন নয়। আব্দুল্লাহ চুরি করছে আর আব্দুর রহিমে তারে হাত কেটে ফেলবে, বিষয়টা কিন্তু এমন নয়। আব্দুল্লাহ জিনা করছে আর আব্দুর রহিমে মাটির তলে গাইরা মাথাটা উড়াইয়া দিবে, বিষয়টা এমন নয়। ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী আইন যদি বাস্তবায়িত হয়, তাহলে কোর্টে মামলা হবে, সাক্ষী প্রমাণে প্রমাণিত হলে কেবলমাত্র ম্যাজিস্ট্রেটের হুকুমে নির্ধারিত জল্লাদে শাস্তি দিবে, নিজে নিজে আইন হাতে নেওয়া যাবে না। কথা বুঝতেছেন নি? তাফসীর তো এই জন্য গুরুত্বের সাথে বুঝতে হবে। নিজে নিজে আইন হাতে নেওয়া যাবে না। আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগ করবে, না হলে তো একের পর এক আমার বাপ রেঞ্জনে মেরে লিছে, আমি তার বাপরে মেরে লিবো, তাহলে আবার আমার এসে মারবো, আমার আপনজন আবার তারে মারণ লাগবো, শুধু মারামারি চলবে। এই জন্যে আইন ছাড়া, প্রয়োগকারী সংস্থা ছাড়া হবে না, না হলে তো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে। আমার আলোচ্য বিষয় হচ্ছে মদ, জুয়া এবং তার লটারির বিধিবিধান। তাহলে 6টা হুদুদাতের ভিতরে আমাদের আলোচ্য বিষয় মদ আসেনি না নাই? এই জিনিসটা বোঝাইতে গিয়ে বাকি আরো 5টার নাম বললাম যেন আপনাদের জেহেনে থাকে। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, মদ, গাঞ্জা, নেশা জাতীয় দ্রব্য এগুলি আজকে নতুন কিছু নয়, যুগ যুগ ধরে চলে আসছে। যুগ যুগ ধরে এগুলির সেবন হচ্ছে, খাওয়া হচ্ছে। আমাদের নবীর যুগে সাহাবায়ে কেরাম মদ পান করতেন হারাম হইবার আগে। সাহাবায়ে কেরাম যারা মুসলমান, তারা তো একসময় কাফের ছিলেন, ঠিক নি বলেন? নবীর ইসলামের দাওয়াত পাইয়া, এক আল্লাহর তাওহীদের দাওয়াত পাইয়া তারা মুসলমান হলেন। এর আগেও তারা তো অনেক অন্যায় করছেন। মুসলমান হওয়ার পরেও যেগুলি কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে হারাম হয় নাই, তারা করছেন। হারাম হওয়ার পরে তারা আল্লাহর বিধানকে এমন ভাবে মানছেন, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো আল্লাহর বিধিবিধান মাননেওয়ালা আর কোনোদিন জন্ম হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামের মধ্যেও মদ পান করাটা বেশি প্রচলিত ছিল। কারণ মদের মধ্যে অনেক ফায়দা আছে। কি আছে? ফায়দা আছে, এটা আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বলেন। ফায়দা দেখেই তারা খাইতেন।
আবার ক্ষতিও আছে। ক্ষতি যারা বুঝতেন ওই সময়ও যখনও পর্যন্ত হারাম হয় নাই তখনও পর্যন্ত প্রকৃত বুদ্ধিমানেরা তখনও খান নাই। সুবহানাল্লাহ বলেন। মদ এটা এমন একটা জিনিস যেটা খাইলে পরে শারীরিকভাবে একটু উত্তেজনা ভাব সৃষ্টি হয়, শরীরটা একটু গরম হয়, কিছু সময়ের জন্য মনে হয় যে আমি মনে হয় বাংলাদেশের বাদশা। ঠিক নি বলেন? মদে মাতলামি হয়। ফতোয়া শামিতে পরিষ্কার লেখা আছে, তাসলুহুল আবদান তাফসুদুল আজহান। মদে মানুষের শারীরিকভাবে একটু উপকার হয়, শুধু শরীরটারে একটু গরম করে, কিন্তু মাথার ব্রেনটারে ড্যামেজ করে দেয়। এছাড়াও আরো যত গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, কিডনি, বাল্ব, হার্ট, এই সবগুলি ড্যামেজ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে যে বড় ক্ষতিটা করে মদে, সেটা হলো মানুষের বিবেক নামক মহাদে দৌলত, বুদ্ধি জ্ঞান এটারে বিলুপ্ত করে দেয়। তখন মদ খাইয়া মাতলামি করে কে মা আর কে বউ, কে আপনার কে পর চিনে না। তখন বাধ্য হইয়া মদ খাইয়া ঘরে গিয়া বউরে কয়, আম্মা বালা আসেননি গো। বউরে আম্মা ডাকে। কি পরিমাণ মাতার ব্রেনটাকে নষ্ট করে, বউরে আম্মা ডাকে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ কয়েকটা দাফে মদরে হারাম করেছেন, একসাথে করেন নাই। এটার মধ্যে হিকমত আছে। আপনারা যারা সিগারেট খান, যদি বলি যারা খান হাত উঠান, তা হাত উঠাইলে অনেক দেখা যাবে। সিগারেটের গন্ধে যারা খায় তাদের কাছেও বসা যায় না, তাদের সাথেও যাওয়া যায় না। এখন আপনারা যারা খান, আমি যদি এটার বিরুদ্ধে বলি আপনাদের মনে কষ্ট হবে, এটা আমি জানি। তারপরও এটা যেহেতু ক্ষতিকারক, আর আপনারা আমার আপনজন, বাহুবলের মানুষ আমার আপন, কারণ বাহুবলে আমার জন্ম। আমার আপনজনকে যদি আমি ভালো জিনিস না বলি, বলবো কোথায়? ঠিক না? যেই জিনিসে মানুষের শারীরিক ক্ষতি হয়, যে ধূমপানে লেখা আছে, সিগারেটের বাক্সে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষপান, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে স্ট্রোক হয়, এগুলি লেখিয়া দেওয়া দিছে। এর পরেও যদি কেউ না খায় না ছাড়ে, তাহলে তারে আপনি কি বলবেন? বুদ্ধিমান বলবেন না নির্বুধ বলবেন? সব বুঝে, তো এখানে নির্বুধ কেমনে বলেন? নিজের বেলায় সব বুঝে, অন্যের বেলায় বুঝে না, এমন লোকরে কি বলা হয়? হ্যাঁ, বুদ্ধিমান চতুর। ডিম বিক্রি করতে নিছে গ্রামে বার দিয়া, ডিম বিক্রি করতেছে 50 টাকা হালি। এ পর্যন্ত 10 জনে কিনছে, সবরে 3টা করে হালি দেয়। আপনাদের এলাকায় হালি কয়টায় হয়? দেয় কয়টায়? 3টা। 11 নম্বর একজনে আইয়া কয়, মিয়া হালি তো 4টায়, তুমি 3টা করে দাও কেন? কয় বার বইয়া 3 মাইল দূর থেকে আইছে, এই জন্য মাথাটা পুরা নষ্ট, এই জন্য 4টার জায়গায় 3টা দিতেছি। মাথা যদি নষ্ট হইল তো 10 জনরে দিছ, কমপক্ষে একজনরে তো 5-6টাও দিতায়। মাথা এত বেডিক না। নিজের বেলায় ঠিকই বুঝছে, অন্যের বেলায় বুঝে না। সিগারেট যদি কেউ আপনি সারবার কথা বলেন, তো হিকমতের নিয়ম হইল, প্রথমে আপনি তারে বলতে হবে যে তুমি প্রতিদিন কয়টা খাও। সে যদি বলে আমি প্রতিদিন 20টা খাই, তাহলে তারে বলতে হবে আগামী কাল থেকে 1 সপ্তাহ 10টা করে খাইবা। কয়টা করে? প্রথমে যদি বলি যে কালকের থেকে খাইতে পারবা না, কিয়ামতের আগেও সে ছাড়বে না। তারে বলতে হবে আগামী কাল থেকে 10টা খাইবা। কয়টা?
এক সপ্তাহ চলবে। এক সপ্তাহ পরে গিয়া তারে বলবেন তুমি এখন এই 10টা খাইয়ে যে এক সপ্তাহ কাটাইছো, কোনো অসুবিধা হয়েছে? কয় না। তাহলে আগামী কালকে থেকে আরেক সপ্তাহ 5টা করে খাইবা। এই এক সপ্তাহ যখন 5টা করে খাইয়ে অভ্যাস করবে, দেখবেন যে লোকটা প্রতিদিন 20টা করে খাইতো এখন সে 5ও নেমে গেছে, 5টা খাইয়াও তার কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে সপ্তাহে তারে বলবেন আগামীকাল থেকে এক সপ্তাহ 1টা করে খাইবা। এরপরে সপ্তাহ বলবেন আর আগামীকালকে থেকে আর খাওয়া যাবে না। দেখবেন সে সিগারেট ছাইরা দিবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহ কিন্তু মদের ব্যাপারে এই হিকমতটাই অবলম্বন করছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা মানুষের মজ্জাগত অভ্যাস হয়ে গেছে, যেটা খাইতে খাইতে মানুষের রক্তের মধ্যে মিশে গেছে, এটা যদি আল্লাহ হুট করে বলেন কালকে থেকে আর মদ খাইতে পারবে না, তাহলে সাহাবায়ে কেরাম এবং মুসলমানেরা মদ ছাড়তে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে না বলে সাহাবায়ে কেরামদেরকে যেন তারা সুন্দরভাবে বিধানটা মানতে পারে, আল্লাহ প্রথম থেকে পরামর্শ দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলে। প্রথম যেই পরামর্শটা আল্লাহ দিলেন সূরা নহলের 66 নম্বর আয়াতে, وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ। আল্লাহ বললেন খেজুর ফল থেকে, আঙ্গুর ফল থেকে তোমরা কিছু নেশাজাত দ্রব্য আবিষ্কার করো, এগুলি থেকে এগুলি আবিষ্কৃত হয়। তোমরা খেজুর থেকে মদ বানাও, আঙ্গুর থেকে মদ বানাও, এই যে পানীয় তোমরা বানাও। আবার তোমাদের জন্য কিছু হালাল রিজিক, হালাল খাবারও আছে। তোমরা যারা এই খাবারগুলি খাও, খাবারটা 2 ভাগে বিভক্ত। একদল মানুষে আঙ্গুর থেকে, খেজুর থেকে এগুলিরে নিংড়াইয়া রস রে গরম কইরা, রস রে সিস্টেম কইরা মদ বানায় খাও। আর আরেক দলে পবিত্র খাবার খাও। এটা দিয়ে আল্লাহ বুঝাইলেন পবিত্র খাবারের বিপরীত যেটা আছে এটা কোনোদিন পবিত্র না। তবে এখনো আমি আল্লাহ হারাম করলাম না, একটা পবিত্র আর একটা অপবিত্র। ওয়াও হরফে আতেফারে মাঝখানে আন না। আগের অংশ মাতুফ আলাইহি, পরের অংশ হইল মাতুফ। আর মাতুফ আলাইহি আর মাতুফ এই দুইটা সাইড একটা একটার বিপরীত হয়। এটা যারা আহলে ইলম আছে তারা বুঝে। আল্লাহ বলেন প্রথম যেই তোমরা খাবারটা খাইতেছো আঙ্গুর ফল থেকে, খেজুর থেকে মদ বানাইয়া, এটাও তোমাদের এক ধরনের খাবার। আর এর বিপরীতে যা খাইতেছো এগুলি সব হলো পবিত্র খাবার। যেটারে আল্লাহ পবিত্র বললেন তাহলে বাকিগুলি হচ্ছে অপবিত্র, এটা আল্লাহ ইঙ্গিত দিয়া বুঝাইলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ ইঙ্গিত দিয়া বুঝাইয়া একটা পরামর্শ দিলেন। এই পরামর্শের মধ্যেই যারা বুদ্ধিমান, লিল আকিলে তাকফিহিল ইশারা, বুদ্ধিমানেরা ইশারায় বুঝে। এই ইশারার মধ্যে অনেকেই মদ পান করা ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বিধান পালনের ক্ষেত্রে খুব বেশি অগ্রগামী, খুব বেশি অগ্রগামী। বিধানটা তো তাদের কাছেই চূড়ান্ত হয়েছে, এজন্য তাদের ব্যাপারটা এখানে হাইলাইট করতে হয়। আরে সাহাবায়ে কেরাম তো বাজারে সময় কম দিতেন, মসজিদে সময় বেশি দিতেন, ঠিক নি বলেন? আমাদের বর্তমানে কেউ যদি মসজিদে যায়, তার বাড়িতে গিয়ে যদি তার সন্তানকে জিজ্ঞাসা করে তোমার আব্বা কোথায়, মসজিদে গেছে, কোন সময় আসবে, এই তো গেছে, এই তো চলে আসবে। কিন্তু সাহাবায়ে কেরামের সন্তানকে বাড়িতে গিয়ে কেউ জিজ্ঞাসা করছো, এই আব্দুর রহমান তোমার আব্বা কোথায়? আমার আব্বা মসজিদে, কোন সময় আসবে? আমার আব্বা মসজিদে গেলে বাড়িতে আসতেই চায় না, কাজে কোন সময় আসবে বলতে পারবো না। বেশ কম বুঝছেন নি? আমরা যদি বাজারে যাই, বাজারে গেলে সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার আব্বা কোথায়, বলবে বাজারে, কোন সময় আসবে? আমার আব্বা বাজার থেকে রাইতের 1টার আগে আসে না। সাহাবায়ে কেরাম যখন বাজারে যেতেন, বাড়িতে জিজ্ঞাসা করা হতো তোমার আব্বা কোথায়,
তখন প্রশ্ন করত, তোমার আব্বা কোথায়? উত্তর দিত, আমার আব্বা বাজারে। কোন সময় আসবেন? এই তো গেছেন, চলে আসবেন। প্রয়োজন সাইরা 1 মিনিটও আমার আব্বা অনর্থক বাজারে সময় নষ্ট করে না। কই আমরা আর কই উনারা? যেই সময় মসজিদের মিনারে আযান হইতো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা শোনার সাথে সাথে কুড়াল নিয়ে ঘাস কাটবেন, মাথার উপরে কুড়ালটারে উড়াইয়া দিছেন, আর সামনে আনেন নাই। ত্যাগহীন কণ্ঠে জবাব দিয়েছেন, আমি যদি এই মুহূর্তে কুড়ালটারে সামনে এনে গাছের গায়ে আঘাত করি, তাহলে আমি বুঝাই দিলাম আমার আল্লাহর চাইতে আমার গাছ কাটা বড় হয়ে গেল। কুড়ালটারে সামনে দিনা এনে পিছন দিকে ফেলে দিয়ে সুদা মসজিদের দিকে দৌড় দিয়েছেন, আর বুঝাই দিয়েছেন আমার কাজের চাইতে আমার নামাজ বড়, আমার নিজের চাইতে, সন্তানের চাইতে, আপন জনের চাইতে আমার আল্লাহ বড়। আল্লাহর হুকুমের চাইতে আমার কাছে আর কোনো কিছু বড় হতে পারে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম বিধিবিধান পালন করার ক্ষেত্রে কতটুকু অগ্রগামী আমাদের বুঝে আসলো, ঠিক কিনা বলেন? পরামর্শ, প্রথম আয়াতের পরামর্শে অনেকেই মদ পান করা ছেড়ে দিলেন, অনেকেই ছেড়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরো কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মদের ব্যাপারে কিছু বিধান দেওয়া দরকার। মদ পান করা হালাল না হারাম, এই ব্যাপারে আমরা কিছু বিধান জানতে চাই। যখন উমর রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীর কাছে জানতে চাইলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। তাহলে লাভ হইল কি বলেন? 10 দিন যে 1 লক্ষ করে লাভ করছিল, 11 নম্বর দিলে লাভে আসলে সব শেষ হয়ে গেল। এখন কি হবে? এখন যারা তার কাছ থেকে খেলিয়া নিয়ে গেল, তাদের প্রতি তার হিংসা বাড়বে, তাদের প্রতি তার জিদ বাড়বে, তাদের প্রতি তার শত্রুতামি বাড়বে। যেটা আমার মূল আয়াতে আসবে আলোচনায়, জিদ বাড়বে, শত্রুতামি বাড়বে। এর থেকে সে মারামারি করতে যাবে, যদি কেউ মাইরা ফেলে মার্ডারের আসামি হবে, যদি সে মরে যায় তাহলে নিহত হবে, তার বিবি বিধবা হবে, তার সন্তানেরা এতিম হবে। এমনও হয় জুয়া খেলায় সর্বশান্ত হইয়া সব হারাইয়া বউর যা আছে, বিবির যা আছে সব বিক্রি করে দেয়, এমনকি বউরে পর্যন্ত জুয়ারিদের হাতে বন্ধক দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলে। লাভের চাইতে ক্ষতি বেশি, এই দিক চিন্তা করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অধিকাংশই ছেড়ে দিলেন। কিন্তু এখনো রয়ে গেল অনেকেই মদ পান করতেছেন, অনেকেই মদ পান করতেছেন। এমত অবস্থায় একটা অনুষ্ঠানে দাওয়াত হলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, সুবহানাল্লাহ বলেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ জুড়ে বলে। এই 10 জন আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত সাহাবী, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী। তোর মধ্যে একজনের নাম আব্দুর রহমান ইবনে আউফ। তিনি ওনার বাড়িতে কিছু সাহাবায়ে কেরামদের দাওয়াত করলেন, আর দাওয়াত খাওয়ানোর পরে পূর্ব অভ্যাস অনুযায়ী সকলের হাতে 1 বোতল করে মদ দিলেন, আর সবাই মদ পান কইরা মাতলামি শুরু করলেন। এরপরেই নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজের সময়। কোন নামাজের সময়? মাগরিবের নামাজের সময়।
মাগরিবের নামাজে যখন গেছেন একজন ইমামতি দিয়েছেন, ইমাম সাহেব সূরা কেরাত পুরা উল্টা পাল্টা শুরু করছেন, সূরা উল্টা পাল্টা শুরু করছেন, সূরা কাফিরুন পড়ছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আসেনি, কিন্তু তিনি কি পড়ছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। লা বাদ দিলেছেন, কি বাদ দিছেন? লা বাদ দিলেছেন। যে মদ খাইয়া বউরে আম্মা ডাকে, এই মদ খাইয়া তো লা বাদ দেওয়া স্বাভাবিক হই। কি বলেন? লার তো না, খালি নাটা বাদ দিছেন। আল্লাহ বলছেন নবী গো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলেন এ কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে গাছের পূজা করো, নিজের হাতে বানাইয়া এগুলির পূজা করো, পাথরের পূজা করো, আমি মুহাম্মদ এগুলির পূজা করব না। এটা হলো আয়াতের অর্থ। কিন্তু লা বাদ দিলে অর্থ হইব তোমরা যে মূর্তির পূজা করো আমি আর পূজা করব। নাউজুবিল্লাহ বলেন। অর্থ কোনানো গেছে, বুঝেননি? একটা অক্ষরের কারণে আরবির মধ্যে অর্থ আসমান জমিন বেশকম হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হলো সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। কিন্তু আলহামদুর হায়ে হুত্তির জায়গায় যদি গুল হা লাগাইয়া, হায় হাওয়াজ লাগাইয়া বলে আলহামদুলিল্লাহ, তাহলে অর্থ হবে যত নোংরা পচা ফারাসিরা বস্তার টাট সেরা কাপড় তেনা তুনি যত ধরনের ময়লা আবর্জনা কাপড় চোপড় আছে সবগুলি আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন। একটা অক্ষরে অর্থটারে আকাশ পাতাল ব্যবধান করে ফেলে। মদ পান করার কারণে লা যখন ভুলে গেলেন, সংবাদ যখন নবীর কাছে গেল, আল্লাহর নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারে বায়ানান সাফিয়া, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারে বায়ানান সাফিয়া। ওগো মালিক, এখনো পর্যন্ত মদের ব্যাপারে চূড়ান্ত কোনো ফয়সালা আসে নাই। আমার সাহাবায়ে কেরামের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিছে। মালিক তোমার সামনে নামাজে দাঁড়াইয়া সূরা কেরাতে ভুল হওয়া শুরু হয়েছে, অর্থ বিঘ্নতা ঘটেছে। আল্লাহ মদের ব্যাপারে তুমি সুন্দর পরিষ্কার একটা বিধান নাজিল করো। আল্লাহ নবীর দোয়া কবুল কইরা এরপরে একটা আয়াত নাজিল করলেন, যেটা সূরা নিসার 43 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আয়াত নাজিল করলেন,